এরপর আমরা দেখব কেঁচো সার প্রস্তুত করতে যা যা করতে হবে। প্রথমে চারি বা স্যানিটারি রিং এর ধারণ ক্ষমতা অনুযায়ী পরিমাণ মতো কাঁচা গোবর সংগ্রহ করতে হবে। সংগৃহীত কাঁচা গোবর গাদা করে ছায়াযুক্ত স্থানে মাটির উপরে অথবা মাটিতে গর্ত করে পলিথিন বা পলিথিনের বস্তা দিয়ে 6 থেকে 8 দিন ঢেকে রাখতে হবে। এরপর আলগা করে ওলট পালট করতে হবে, যাতে করে গোবরে 40 থেকে 50% আর্দ্রতা থাকে। যদি আর্দ্রতা না থাকে, প্রয়োজনে হালকা পানি ছিটাতে হবে। এভাবে উলট পালট করতে করতে যখন গোবর কালচে রং ধারণ করবে এবং গোবরে কাঁচা গন্ধ বা ঝাঁঝালো গন্ধ বের হয়ে যাবে, তখন স্যানিটারি রিং বা চারিতে ঢালার জন্য গোবর তৈরি হয়েছে বোঝা যাবে। এরপর পচানো গোবর চারি বা স্যানিটারি রিং স্ল্যাবে ঢালতে হবে। চারি বা স্যানিটারি রিং স্ল্যাব এর উপরে যেন 2 ইঞ্চি খালি থাকে, তা না হলে কেঁচো বের হয়ে যাবে। এবার আমরা দেখি চারিতে বা রিং স্ল্যাবে কেঁচো কিভাবে অনুপ্রবেশ করাতে হয়। প্রতি 150 কেজি গোবরে নির্দিষ্ট প্রজাতির প্রায় 2000টি কেঁচো দিতে হবে। পরবর্তীতে চারি বা স্যানিটারি রিং স্ল্যাব মশারির নেট দিয়ে ঢেকে দিতে হবে। কেঁচোর অন্যতম শত্রু পিঁপড়া, ব্যাঙ, মুরগি, ছুঁচো ও পাখি ইত্যাদি, এগুলোর হাত থেকে রক্ষা করার জন্যই মশারির নেট দিয়ে ঢেকে দিতে হবে। কেঁচোর প্রধান শত্রু লাল পিঁপড়া কেঁচোর ডিম খেয়ে ফেলে। এই লাল পিঁপড়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সমপরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ডিটারজেন্ট পাউডার ও সামান্য লবণ একত্রে মিশিয়ে চারি বা স্যানিটারি রিং স্ল্যাবের চতুর্দিকে বর্ডার দিয়ে এই লাল পিঁপড়ার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। এরপর বায়ু চলাচল করে এমন চট বা ছালা দিয়ে ঢেকে দিতে হবে এবং হালকা করে পানি ছিটিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে, পানি বেশি হলে কেঁচো মারা যাবে এবং পানি শুকিয়ে গেলেও কেঁচো মারা যাবে। এভাবে 20 থেকে 25 দিন পানি ছিটাতে হবে। চারি বা স্যানিটারি রিং এর গোবরে উপরের অংশ কেঁচো খাওয়া শেষ হলে পানি ছিটানো বন্ধ করতে হবে। সঠিকভাবে যত্ন নিলে 30 থেকে 45 দিনের মধ্যে কেঁচো সার প্রস্তুত হয়ে যাবে।